হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইটি নেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালটিতে। আজকের বিষয় আরডিপি তে লগইন করার সময় যদি দ্য লগন অ্যাটেম্প ফেল এই ধরনের এরর দেখতে পান তাহলে এটি কিভাবে সমাধান করবেন। প্রথমে আপনাকে আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনি সঠিক লগইন ডিটেইলস দিয়ে এবং সঠিক প্রসেসে আপনার আরডিপি তে লগইন করছেন কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর ইউজারে কিন্তু লগইন করার ট্রাই করছি। তো আপনার অ্যাডমিনিস্ট্রেটর ইউজার না, আপনার ইউজার নেম অন্য কোনো ইউজার নেম থাকতে পারে বা নাম হতে পারে। এখানে আপনাকে সেই ইউজার নেম টাইপ করে এরপর সেই ইউজারের পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে কিন্তু লগইন করতে হবে। এটা আপনি যদি অন্য কোনো ইউজার নাম হয় তাহলে আপনি মোর চয়েসেস এই অপশনে ক্লিক করবেন, এরপর ইউজ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন। এরপর আপনার আরডিবির যে ইউজার নেম তা এখানে ইউজার নেম ফিল্ডে টাইপ করবেন। এরপর পাসওয়ার্ড ফিল্ডে আপনার ইউজারের যে পাসওয়ার্ডটি আছে তা এখানে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। এরপরও যদি আপনি সেম সমস্যায় ফেস করেন তো আপনাকে আগে পুনরায় নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনার লগইন ডিটেইলস অনুযায়ী সঠিক প্রসেসে আপনি লগইন করছেন কিনা। পুনরায় আপনার আরডিবি সফটওয়্যারটি ওপেন করে নেবেন, এরপর শো অপশনস এই ডাউন অ্যারো বাটনে ক্লিক করার পর আপনার যে আরডিবির আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেসটি এখানে কম্পিউটার ফিল্ডে টাইপ করবেন। এরপর ইউজার নেম ফিল্ডে যা দেখতে পাচ্ছেন তা সম্পূর্ণ রিমুভ করে দিয়ে আপনার আরডিবির যে ইউজার নেম সেই ইউজার নেম এখানে টাইপ করবেন। এরপর কানেক্ট বাটনে ক্লিক করার পর পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি ফিল্ড দেখতে পাবেন। তো আপনার আরডিবির যে পাসওয়ার্ডটি আছে তা এখানে কপি করে পেস্ট করে দিবেন অথবা টাইপ করবেন। এরপর ওকে বাটনে ক্লিক করবেন। তবে এখানে আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন এখানে যে আইকনটি আছে এখানে ক্লিক করে আপনি দেখবেন যে আসলে আপনার পাসওয়ার্ডটি সঠিক কিনা। তো যদি কোনো কারণে ভুল থাকে তাও আপনি এখানে রিচেক করে নিয়ে আবার পুনরায় সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে ট্রাই করতে পারেন। তো যদিও আপনি সেম সমস্যায় ফেস করেন তাহলে সম্পূর্ণ ট্যাবগুলো কেটে দিয়ে আইটি নেট হোস্টিং এর ক্লায়েন্ট এরিয়াতে লগইন করবেন যদি আপনার সার্ভিসটি আইটি নেট হোস্টিং থেকে নেওয়া থাকে। তো আপনি এখন আপনার যে আরডিবির পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করে দেখতে হবে যে এখানে সঠিকভাবে কাজ করছে কিনা। তো আপনার যদি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার থাকে তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট এরিয়া থেকে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করে কাজ হবে। আর যদি আপনার ইউজার অ্যাক্সেস থাকে আরডিবির তাহলে কিন্তু আপনার যে অ্যাডমিনিস্ট্রেটর তার সাথে আপনাকে যোগাযোগ করে আপনার ইউজার পাসওয়ার্ড তা কিন্তু চেঞ্জ করে নিয়ে আপনি পুনরায় ট্রাই করে দেখতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে সরাসরি ক্লায়েন্ট এরিয়ার যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ড থেকে এই সার্ভিসেস অপশনে ক্লিক করবেন। এরপর আপনার যে সার্ভিসের পাসওয়ার্ড বা যে ভিপিএস এর পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই ভিপিএস এর বা আরডিবির পাশে থাকা 3 ডট আইকনে ক্লিক করে ভিউ ডিটেইলস বাটনে ক্লিক করুন। তো প্রোডাক্ট ডিটেইলস আরডিবি 1 বা প্রোডাক্ট ডিটেইলস আপনার আরডিবি প্যাকেজেস থেকে এই পেজের দুই জায়গা থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। একটি হচ্ছে যে ডান পাশের যে অ্যাকশন মেনুগুলো আছে এখানে চেঞ্জ পাসওয়ার্ড বাটনে ক্লিক করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, অথবা সার্ভার ইনফরমেশন এখানে ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকবে। আপনি সরাসরি স্ক্রল করে এসে সেটিংস আইকনে ক্লিক করবেন। এরপর বাম পাশে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে নিউ পাসওয়ার্ড ফিল্ডে আপনি যে কোনো একটি পাসওয়ার্ড টাইপ করতে পারেন অথবা সিকিউর পাসওয়ার্ড আপনি জেনারেট করে এখানে পেস্ট করতে পারেন এবং একই পাসওয়ার্ড আপনি এখানে রিটাইপ নিউ পাসওয়ার্ড ফিল্ডে টাইপ করবেন। এরপর চেঞ্জ পাসওয়ার্ড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পাসওয়ার্ড যদি একই আপনি এখানে পেস্ট করে দিয়ে থাকেন তাহলে সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। তো আমি এখানে ডান পাশে যে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটি আছে এখান থেকে আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করব। তো এটি আমি ক্লিক করার পর এখানে জেনারেট পাসওয়ার্ড যে বাটন আছে এখানে ক্লিক করে নিয়ে আমি এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। জেনারেট করার জন্য জেনারেট নিউ পাসওয়ার্ড বাটনে ক্লিক করবেন। তবে আপনি চাইলে পাসওয়ার্ড লেন্থ এখানে আপনি কমাতে পারেন বা বাড়াতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি একটি সিকিউর পাসওয়ার্ড এখানে জেনারেট করবেন। জেনারেট করা হয়ে গেলে আপনি ম্যানুয়ালি জেনারেটকৃত পাসওয়ার্ডটি কপি করে কোনো নোটপ্যাডে অথবা পাসওয়ার্ড ম্যানেজারে সেভ করতে পারেন এবং এই কপি করেও কিন্তু আপনার যে পাসওয়ার্ড ফিল্ডে আছে তাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে এখান থেকেই আপনার পাসওয়ার্ডটি জেনারেট করার জন্য তাহলে কপি টু ক্লিপবোর্ড অ্যান্ড ইনসার্ট এই বাটনে ক্লিক করবেন। তাহলেই দেখতে পাবেন যে চেঞ্জ পাসওয়ার্ড যে ফিল্ড আছে এখানে কিন্তু অটোমেটিকভাবে জেনারেট হয়ে যাবে। আপনি চাইলে এটি এইভাবেও করতে পারেন অথবা ম্যানুয়ালিও এখানে টাইপ করতে পারেন। পাসওয়ার্ড জেনারেট হয়ে গেলে এরপর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবেন। সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করার পর আপনি একটি পাসওয়ার্ড চেঞ্জের যে সাকসেসফুল মেসেজ সেটা দেখতে পাবেন। এরপর আপনার যে ভিপিএস বা আরডিবি সার্ভিসটি আছে তার রিপোর্ট দেওয়ার প্রয়োজন হবে। সাধারণত আপনি এই ডান পাশের অ্যাকশন মেনু থেকে করতে পারেন। তো ডান পাশের অ্যাকশন মেনু থেকে এখানে স্টপ ভিপিএস বাটনে ক্লিক করতে হবে স্টপ করার জন্য। তো স্টপ ভিপিএস বাটনে ক্লিক করার পর আপনি একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। এই মেসেজটি দেখার পর আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এটি সম্পূর্ণভাবে আপনার যে সার্ভিসটি আছে তা স্টপ হওয়ার জন্য। তো এরপরে আপনি পেজটি রিলোড দিবেন। পেজটি রিলোড দিয়ে আপনি স্ক্রল করে এসে দেখবেন যে এখানে আপনার ভিপিএসটি বা আরডিবিটি স্টপ হয়েছে কিনা। তো এখানে আপনি দেখতে পাবেন
অফলাইন যে স্ট্যাটাস এটি দেখে কিন্তু আপনি চেক করতে পারবেন বা নিশ্চিত হতে পারবেন যে আপনার যে আরডিবি সার্ভিসটি আছে এটি কিন্তু এখন অফলাইন হয়েছে, অর্থাৎ স্টপ হয়েছে। পুনরায় আপনি স্টার্ট করার জন্য এখানে ডান পাশের যে স্টার্ট ভিপিএস এই বাটনে ক্লিক করবেন। তো আপনার ভিপিএসটি যখন স্টার্ট হবে বা অ্যাক্টিভ হবে তখন আপনি কিন্তু এখানে সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন, এবং আপনি যদি স্ট্যাটাস দেখেন এখানে স্ক্রল করে এসে, তাহলে এখানে কিন্তু অনলাইন দেখাবে। তো এইভাবে আপনি আপনার ভিপিএসটি রিপোর্ট বা স্টপ করে স্টার্ট করতে পারেন, অথবা আপনার এখানে যে স্টার্ট অর স্টপ ভিপিএস যে বাটন আছে এই বাটনে ক্লিক করেও কিন্তু আপনি স্টপ করতে পারেন এবং স্টার্ট করতে পারেন। এখন যে পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করলেন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করার ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে লগ ইন হওয়ার কথা। এরপরও যদি লগ ইন না হয় তাহলে আপনি ভিএনসি কানেক্ট করে দেখবেন যে আসলে ভিএনসি দিয়ে কানেক্ট হয় কিনা। তো সেক্ষেত্রে এখানে ম্যানুয়ালি আপনার পাসওয়ার্ডটি ভিএনসি তে টাইপ করে লগ ইন করতে হবে। তো ভিএনসি দিয়ে লগ ইন করার জন্য এখানে এই যে ভিএনসি অর্থাৎ কানেক্ট টু দা ভিপিএস, তো এখানে ভিএনসি দিয়ে কানেক্ট করার জন্য এখানে কিন্তু ভিএনসির যে আইকন আছে এখানে ক্লিক করতে হবে। এরপর লঞ্চ HTML5 ভিএনসি ক্লায়েন্ট এই বাটনে ক্লিক করবেন। তো এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার উইন্ডোজে কিন্তু কানেক্ট করতে পারবেন, এবং এখানে আপনি কিছুটা স্লো দেখতে পাবেন। এখানে বলছে প্রেস Ctrl+Alt+Delete টু আনলক, অর্থাৎ এই স্ক্রিনটি আনলক করার জন্য এই 3টি কি প্রেস করতে হবে। তো আপনি চাইলে এখানে যে বাম পাশের বাটন আছে এই বাটনে ক্লিক করবেন। এরপর এখানে কিন্তু কিবোর্ডের কিন্তু অপশন পাবেন, তো শো এক্সট্রা কিস এই আইকনে ক্লিক করবেন। এরপর Ctrl+Alt এবং এখানে যে সেন্ড অপশনটি আছে বা আপনি সরাসরি এই বাটনে ক্লিক করতে পারেন। তো এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার উইন্ডোজে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে কোনো কারণে আপনি যদি কোনো প্রসেস রান করে থাকেন আপনার উইন্ডোজের, তা কিন্তু দেখতে পাবেন, এবং কোনো একটি প্রসেস রান করার কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে আপনি ভিপিএস পাসওয়ার্ড চেঞ্জ করেন এবং সেই পাসওয়ার্ড দিয়েও যখন আপনি লগ ইন করার ট্রাই করেন তখন কিন্তু তারপরেও লগ ইন হয় না। আপনি এই ধরনের যখন সমস্যা ফেস করবেন তখন এইভাবে যখন আপনি লগ ইন করতে ট্রাই করবেন, তো এইভাবে লগ ইন হবে কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই। তো তারপরে আবার যদি আপনি লগ ইন করার ট্রাই করেন তারপরে কিন্তু আপনার পাসওয়ার্ড চাইবে। তো এখন আপনাকে ম্যানুয়ালি এই জায়গায় পাসওয়ার্ড কিন্তু আপনাকে টাইপ করতে হবে। পাসওয়ার্ড যদি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করেন তাহলে কিন্তু হবে না। তো এজন্য আপনার ইউজারের পাসওয়ার্ডটি আপনাকে জেনে নিতে হবে এবং আপনার তা দেখে দেখে এখানে টাইপ করে এখানে লগ ইন করতে হবে। তো এখানে সাকসেসফুলি লগ ইন করা হয়ে গেলে তারপর আপনি এখান থেকে সাইন আউট করে দিবেন, অথবা আপনি যে ডিসকানেক্ট বাটনে ক্লিক করে ডিসকানেক্ট করে দিবেন। ভিএনসি দিয়ে যদি কোনো কারণে আপনার সার্ভারে লগ ইন করেন তাহলে এখানে ডিসকানেক্ট বাটনে ক্লিক করে কিন্তু ডিসকানেক্ট করে দিতে হবে। তো এইভাবেও আপনি কিন্তু ট্রাই করতে পারেন, অথবা আপনি ভিএনসি দিয়ে আপনার উইন্ডোজ আরডিবি তে লগ ইন করবেন, এরপর পাসওয়ার্ড নরমালি ইউজারের যেভাবে চেঞ্জ করে সেভাবেও কিন্তু আপনি চেঞ্জ করে দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।